জানো তো আমাদের এখানে উডুপিতে আর লাস্ট 2 সপ্তাহ ধরে কন্টিনিউ বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিন্তু 1 মিনিটের জন্য থামছে না, সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আজকে বাড়ি ফিরে পর অর্ক আমাকে বলল যে আজকে কি তাহলে ঘুগনি আর লুচি খাবে? তো আমি ভাবলাম কেন না, এত বৃষ্টি যখন পড়ছে তাহলে ঘুগনি লুচিটাই বেস্ট কম্বো, চলো ঘুগনি আর লুচি বানিয়ে নিই। লুচি ঘুগনি বানানোর আগে আমি এটা তোমাদের বলে দিই, আমি কিন্তু সকাল থেকে নিয়ে রাত সন্ধে অবধি অফিসে চাকরি করি, ঠিক আছে? তো আমার জন্য না খুব বেশি সময় টাইম দিয়ে রান্নাঘরে থাকাটা একদমই সম্ভব হয় না। তার জন্য আমি কি করি, চেষ্টা করি যতটা সোজাভাবে কোনো রান্না করা যায়, যেটাকে আমরা কমফর্ট ফুডও বলি, তো আমি চেষ্টা করি সেটাই করতে, আর তোমাদের সাথেও সেগুলোই শেয়ার করি। তো ঘুগনি লুচি বানানোর জন্য আমি প্রথমে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম, তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু হিং ফোড়ন দিয়ে জিরে গোটা আর শুকনো লঙ্কা গোটা দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে এই যে ছোটো ছোটো করে আলু কাটাগুলো, সেগুলো তোমরা কোনো শেপেই কাটতে পারো, আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে কাটি। তারপর ওটা তেলে দিয়ে দিলাম। মিনওয়াইলে আমি একটু পেঁয়াজও ছোটো ছোটো করে কেটে নিলাম, যতটা পাতলা পারবে কেটো। আমি খুব একটা ছোটো কাটতে পারি না, কারণ আমি যেরকম বললাম না, আমার কাছে খুব একটা পেশেন্স থাকে না। আর তারপরে আমি কিন্তু 4টে টমেটো নিয়েছি, কারণ আমি ঘুগনিটা একটু বেশি কোয়ান্টিটিতে বানাতাম, কারণ আমার জন্য একটু বেশি করে রান্না করে রাখলে পরের দিন ব্রেকফাস্টেও আমি সেটা নিয়ে যেতে পারবো। তার জন্য আমি সেগুলো প্ল্যান করে পরেই বানাই। তো এতটা আদা রসুন নিলাম, আর এটা কাঁচা লঙ্কা দুটো নিলাম। এবারে আমি মিনওয়াইলে না মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম। মটরটা আমি নুন, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করি, আর আমি সবুজ মটরটাই ব্যবহার করি, তাই জন্য আগের থেকে আমাকে ভিজিয়ে রাখতে দরকার পড়ে না। মটরটা আমি জাস্ট এসে পরেই কুকারে সিটি মারালে 6 থেকে 7টা সিটিতেই আমার হয়ে যায়। তো এবারে আলু আর এটা পেঁয়াজ আর টমেটোটা ভাজাটা অলমোস্ট হয়ে গেছিলো। তোমার বাড়িতে যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো থাকে সেই মশলাটাই দিও, আর তার সাথে আদা রসুনের পেস্ট তুমি বাড়িতে করে নিতে পারো, তাছাড়া তুমি দোকানের কেনাটাও দিতে পারো, বাট বাড়িতে করাটা টেস্টটা বেশি ভালো হয়। তারপরে ব্যাস আর কি, মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে তুমি ঘুগনিটাতে তোমার পরিমাণ মতো জল দিয়ে দিও। আর আমি কিন্তু এটা বলে দিই, ঘুগনিতে কিন্তু জলটা প্রচণ্ড টানে, কারণ ওটাতে মটর থাকে তো। আর আমি না এই আদা রসুনের পেস্টের যে জারটা থাকে সেটা ধুয়ে পর লাস্টে একটু জলটা দিই, কারণ ওর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তারপরে একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম, বাস আর কিছু তো দরকার নেই। এবার তুমি ঘুগনিটা রেডি করার জন্য ভালো করে কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিও কিছুক্ষণের জন্য। আর মিনওয়াইলে আমি আগে মটরটা সেদ্ধ বসিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম। কেন বলো তো? জানো তো, ময়দাটা যদি একটু বেশি করে তেল দিয়ে মাখো, তাহলে কিন্তু লুচিগুলো ভাজতে খুব ভালো হয় আর টেস্টি লাগে। আর যদি একটু আগের থেকে রান্না করার আটা বা ময়দাটা মেখে রাখো না, তখন খাবারের টেস্টটা কিন্তু পাল্টে যায়। বাস তারপর কটা গরম গরম লুচি ভেজে নিলাম, আর আমার ঘুগনি আর লুচি রেডি হয়ে গেল। আর দেখো অর্ককেও দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটু কটা ভেজে নিচ্ছিলাম, কারণ আমি যেরকম কি বললাম না, ঘুগনি আর লুচি যখন হচ্ছে তাহলে পরের দিন ব্রেকফাস্টের জন্য রেডি করে রেখে দিই। এটা ডিনারটা তো হয়ে গেল, বাট সকালে ব্রেকফাস্টও তো করতে হবে। আর আমার না অফিস থাকে সকাল 8টা থেকে, তো আমাকে মোটামুটি 7:30 পৌনে 8টার মধ্যে বাড়ি থেকে তারপরে বেরিয়ে যেতে হয়। তো তার আগে তো আমি উঠে পড়া রান্না করতে পারবো না, কারণ বাড়ি আসতে আসতে আবার সে সন্ধ্যে 6:30 7টা বাজে। তারপরে এসে এমনিতেই রান্না করতে হয়, তারপরে আবার সকালে উঠে রান্না করা আমার দ্বারা কিন্তু খুবই ইম্পসিবল ব্যাপার। তো আমি চেষ্টা করি ব্রেকফাস্ট যেটা হয় সেটা আমি রাতে ডিনারের সাথে আর লাঞ্চটাও একসাথেই বানিয়ে রেখে দিই। তো আমি দিনে একবারই রান্নাটা করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর লাস্টে ঘুগনিটার ওপরে আমার মায়ের হাতে বানানো একটু ভাজাগুড়ি মশলাও আমি ছড়িয়ে দিলাম, এটা খেতেটা টেস্টটা কিন্তু খুব দারুণ হয়।